কুরবানি যার উপর ওয়াজিব, কুরবানি একটি আর্থিক ইবাদত, সুতরাং ঢালাওভাবে ধনী গরিব সকলের উপর এটা ওয়াজিব নয়। কতিপয় শর্ত সাপেক্ষে নিম্নোক্ত ব্যক্তিবর্গের উপর কুরবানি করা ওয়াজিব। যাদের উপর কুরবানি করা ওয়াজিব, এক নম্বর শর্ত হচ্ছে আইয়াকুনা মুসলিমান। আল্লাহর হাবিব বলেন, যার উপর কুরবানি করা ওয়াজিব তাকে এক নম্বর মুসলমান হতে হবে, কোনো অমুসলিমের প্রতি কুরবানি করা ওয়াজিব নয়। দুই নম্বর আইয়াকুনাল হুররা, স্বাধীন হওয়া। যার উপর কুরবানি ওয়াজিব হবে তাকে স্বাধীন হতে হবে, সুতরাং পরাধীন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয়। তিন নম্বর, যাদের উপর কুরবানি ওয়াজিব আইয়াকুনা মুকিমান, তথা যার উপর কুরবানি ওয়াজিব হবে ওই ব্যক্তিকে মুকিম হতে হবে, সুতরাং মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয়। চার নম্বর, যাদের উপর কুরবানি করা ওয়াজিব, আল্লাহর হাবিব বলেন আইয়াকুনা মালিকান নিসাব, আইয়াকুনা মালিকান নিসাব, নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, সুতরাং ফকির মিসকিন এর উপর কুরবানি ওয়াজিব নয়। তবে এই নিসাবের ক্ষেত্রে যাকাতের ন্যায় হাওলানুল হাওল, বছর পূর্ণ হতে হবে। পাঁচ নম্বর, যাদের উপর কুরবানি করা ওয়াজিব, আল্লাহর হাবিব বলেন কুরবানির দিন সমষ্টিত হওয়া, কুরবানির দিন উপস্থিত হওয়া, কুরবানির দিন উপস্থিত না হওয়া পর্যন্ত কুরবানি করা যাবে না। কুরবানি কখন ওয়াজিব হয়? কুরবানি ওয়াজিব হওয়ার সকল শর্ত যদি কোনো ব্যক্তির নিকট জিলহজ মাসের 10 তারিখ সুবহ সাদেকের পূর্ব পর্যন্ত পাওয়া যায়, আল্লাহর হাবিব বলেন তখন তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়। কুরবানির মুস্তাহাব ও নাজায়েজ কার্যাবলী, কুরবানির মুস্তাহাব এবং নাজায়েজ কার্যাবলী। কুরবানির মধ্যে আমরা অনেকে নাজায়েজ কাজ করে ফেলি। এই কুরবানির মধ্যে আমাদের কিছু কাজ আছে যেগুলো আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখন কুরবানির মুস্তাহাবগুলো কি কি শুনবো ইনশাল্লাহ। কুরবানির জন্য নিম্নোক্ত কাজগুলো করা মুস্তাহাব। এক নম্বর, এই ছুরি দ্বারা কুরবানির পশু জবেহ করা হয়, সেই ছুরিটি ওজনে ভারী এবং দীর্ঘ এবং ধারালো হতে হবে। দুই নম্বর, কুরবানির পশুটির হৃষ্টপুষ্ট ও নিখুঁত হতে হবে। কুরবানির পূর্বে কুরবানির পশুকে পানি পান করাতে হবে। 4 নম্বর, কুরবানির গোশত থেকে 1/3 এতিমের মাঝখানে দান করে দিতে হবে। এই 4টি হচ্ছে কুরবানির মুস্তাহাব আমল, মুস্তাহাব কাজ। কুরবানির ক্ষেত্রে নাজায়েজ কার্যাবলী যেগুলো আমরা করে থাকি, আমরা এখন সেগুলো শুনব। কুরবানির ক্ষেত্রে নাজায়েজ কাজগুলো কি কি? 1 নম্বর, লোক দেখানোর উদ্দেশ্যে কুরবানি করা। বর্তমান সমাজে তামাম পৃথিবীময় কিছু লোক অনেক টাকার মালিক, অনেক সম্পদের মালিক, তারা নিজেদের সম্মান সমাজের কাছে বজায় রাখার জন্য কুরবানি করে। আল্লাহর হাবিব বলেন তোমাদের কুরবানি হবে একমাত্র আল্লাহ এর নৈকট্য লাভের জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য কুরবানি নয়। এই জন্য রসুল বলেছেন লোক দেখানোর উদ্দেশ্যে কুরবানি করা এটা নাজায়েজ। 2 নম্বর, যে পশুটিকে কুরবানি করার জন্য ক্রয় করবে অবশ্যই পশুটি ত্রুটিযুক্ত, অন্ধ, কানা ও ল্যাংড়া পশু কুরবানি করা যাবে না। ত্রুটিযুক্ত, অন্ধ, কানা ও ল্যাংড়া পশু কুরবানি করা এটা নাজায়েজ। 3 নম্বর, কুরবানির পশুর দেহ থেকে পরিপূর্ণভাবে প্রাণ বের না হওয়া পর্যন্ত পশুর চামড়া ছাড়ানো যাবে না, এটা সম্পূর্ণ নাজায়েজ। 4 নম্বর,
কুরবানির চামড়ার বিক্রির টাকা নিজেরা খরচ করা যাবে না, এটা সম্পূর্ণ নাজায়েজ। 5 নাম্বার, ধারহীন অস্ত্র দ্বারা কুরবানির পশু জবাই করা যাবে না, এটাও সম্পূর্ণ নাজায়েজ। কুরবানির ক্ষেত্রে একটি গরু কজনের পক্ষে যথেষ্ট হবে? এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন আমরা শুনবো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একদা কোন এক বছর তার সঙ্গে হজ্জে তামাত্তু অংশগ্রহণ করেছিলাম। ক্বালা কুন্না নাতামাত্তাউ মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ্জে তামাত্তু অংশগ্রহণ করেছিলাম, হজ্জে তামাত্তু করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসবাহুল বাকারা আন সাবআতি ওয়া নাস্তারিকু ফিহা, সেই হজ্জে তামাত্তু এই সময় 7 জনের পক্ষ থেকে একটি গরু কুরবানি করা হয়েছিল। আমরা রাসূলের সঙ্গে হজ্জে তামাত্তুর সময় ওই কুরবানিতে অংশগ্রহণ করেছিলাম। এই হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য একটি গরুর 7 জন কুরবানি করা যথেষ্ট। হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর আত্মত্যাগের স্মরণে আমরা প্রতি বছর ঈদুল আযহা উপলক্ষে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কুরবানি করে থাকি। এই উল্লেখ্য যে সর্বোচ্চ 7 জনে এই একটি গরুতে কুরবানি করা জায়েজ। এ পর্যায়ে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস শুনব। কুরবানি পশু ঈদুল আজহার দিনে ঈদের নামাজ পড়ার আগে পশু কুরবানি করা জবেহ করা যাবে কিনা সে সম্পর্কে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমরা জেনে নেব। সুনানুন নাসাই শরীফ আরবি ভলিউম মূল কিতাব 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 204, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করেছেন। আন বারা ইবনে আযিব ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান নাহরি বাদা সালাত সুম্মা ক্বালা মান সাল্লা সালাতানা ওয়া নাসাকা নুসুকানা ফাকাদ আসাবা নুসুকা ওয়া মান নাসাবা ক্বাবলা ইলা সালাত ওয়া আগাফতা আইয়ামা ইয়াউমু আকুল্লি ওয়া শারবি ফাতাআজ্জালাত ফাকালাত ওয়া আতামাত আহলি ওয়া হিরানি فقال رسول الله صلى الله عليه وسلم تلك شاة اللحم قال فإن عند أنها جدعة خير من سبع لحم فهل تجزي عني قال نعم ولن تجزي عن أحد بعدك আলোচ্য হাদিস ঈদুল আজহার দিন কুরবানির নিয়ম হচ্ছে ঈদের নামাজ শেষে কুরবানি করা, কিন্তু কেউ যদি এর আগে করে ফেলে তাহলে শরীয়তের নিয়ম অনুযায়ী তার কুরবানি গ্রহণযোগ্য হবে না। আলোচ্য হাদিসে এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন কুরবানির দিন ঈদের নামাজ শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে একটি ভাষণ শেষ করলেন। ভাষণে তিনি বললেন, যে ব্যক্তি আমাদের নামাজের ন্যায় নামাজ পড়ল, যে ব্যক্তি আমাদের কুরবানির ন্যায় কুরবানি করল, সে বিধিবদ্ধ কুরবানি করল। আর যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে কুরবানি করল, তার কুরবানি বকরি শুধু গোশত খাওয়ার জন্যই যথেষ্ট হলো,
তার কুরবানি আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্য হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষণ শুনে হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর শপথ, আমি নামাজে বের হওয়ার পূর্বেই কুরবানি করে ফেলেছি। আল্লাহর হাবিবের কাছে এক ব্যক্তি বুরদা রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বললেন কুরবানি ঈদের নামাজের পূর্বে যদি কেউ কুরবানি করে ফেলে তার কুরবানি হবে না, বরং তার কুরবানি বকরি শুধু গোশত খাওয়ার জন্যই হবে। কিন্তু আমি তো নামাজের পূর্বেই কুরবানি করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি হবে? কাজে আমি তাড়াহুড়া করে কুরবানি পশু জবাই করে দিয়েছি, অথবা আমি এই কুরবানি পশুর গোশত খেয়েছি এবং আমার পরিবার পরিজন ও পাড়া প্রতিবেশীদের মাঝে আমি তা বন্টন করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কুরবানি কি হবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শুনে বললেন, বুরদারে, তোমার এটা গোশত খাওয়ার বকরি হলো, তোমার এটা কুরবানি হলো না, গোশত খাওয়ার জন্য হলো, এটা কুরবানির বকরি হলো না। হযরত বুরদা বললেন, তাহলে আমার নিকট আরেকটা মোটা তাজা ভেড়া আছে, মেষ আছে, আমি নামাজ শেষে এটা কুরবানি করে দিলে আমার জন্য যথেষ্ট হবে কিনা? আল্লাহর হাবিব বললেন, বুরদারে, তুমি যদি আমাদের নামাজের ন্যায় নামাজ পড়ে থাকো, আমাদের মতো যদি তুমি কুরবানি করো, তাহলে তুমি নামাজের পরে গিয়া এখন যদি তুমি বাড়িতে গিয়া তোমার সেই ভেড়াটা মেষটা যদি কুরবানি করে দাও, আল্লাহর হাবিব বলেন এটা তোমার জন্য কুরবানি যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ কুরবানি ঈদের দিনে ঈদের নামাজ পড়ার পূর্বে যদি কেউ কুরবানি করে তার কুরবানি হবে না, বরং এটা তার জন্য গোশত খাওয়া হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা কেউ যেন ঈদের দিনে ঈদের নামাজ পড়া